হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনি আনলিমিটেড ফেসবুক খুলবেন। প্লাস আনলিমিটেড ফেসবুক খুলে কিভাবে আপনি ইনকাম করবেন। ঠিক আছে? তো কিভাবে আ আ মেথড কিন্তু 100% ওয়ার্কিং। ঠিক আছে? আপনি এখান থেকে আনলিমিটেড ফেসবুক খুলতে পারবেন। প্লাস আপনি এখান থেকে সেলও দিতে পারবেন। তো দেখেন আমাদের রেট সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। প্রত্যেক পিস সম্পর্কে এটা রেট কিন্তু আপ এবং ডাউন হয় মাঝে, মাঝে। তো রেট সম্পর্কে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পর আমরা এখানে কিন্তু রেট সম্পর্কে এখানে পোস্ট দিয়ে দেব। ঠিক আছে? এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন আপনি ফার্স্ট কমেন্টে অথবা এই যে ভিডিও দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আমরা ২ টা একটা বট দিব যেখানে আপনি ফ্রি নাম্বার পাবেন আর কিভাবে খুলবেন আজকের ভিডিওটা থাকছে সেই বিষয়ে। প্রথমে আপনাকে ইউআইডি দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে আর 2FA কি দিতে হবে অ্যান্ড ইমেইল। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো অবশ্যই যদি মেথডটা কাজ করে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। কারণ হচ্ছে পরবর্তীতে মেথড কিন্তু আমরা 100% সিওর দিব। আর এগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে? সো আপনাকে Facebook খোলার জন্য কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনি কি করবেন? চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে এখান থেকে। প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন Google Sheet। ঠিক আছে? Google Sheet লিখে সার্চ করবেন। দেখেন যে অ্যাপ্লিকেশনটাকে এইটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনি চলে যাবেন এখানে সার্চ করবেন Facebook Lite লিখে। Facebook Lite লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করতে হবে। তো আপনি এখানে সার্চ করবেন হচ্ছে সুপার ভিপিএন। সুপার ভিপিএন লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা আপনাকে ইনস্টল করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমত আপনি কি করবেন এখান থেকে সুপার ভিপিএন যেটা আছে ওইটার ভিতরে ঢুকবেন। ভিপিএনটা আপনাকে কানেক্ট করে নিতে হবে। তো এখানে আসার পরে এখানে লেখা আছে কানেক্ট অটো সার্ভার দিয়ে কানেক্ট করে নিবেন। জাস্ট এখানে আসলেই কানেক্ট হয়ে যাবে। এখন জাস্ট একটু ওয়েট করবে। এখানে কানেক্ট কিন্তু উপরে লেখা আসবে। ভিপিএন এর মতো আইকন চলে আসবে। তো সবাই জানেন কিভাবে ভিপিএন কানেক্ট করে। তো ভিপিএনটা কানেক্ট করে নিবেন। দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর দেখেন আপনি কি করবেন চলে যাবেন প্রথমত আমাদের ফেসবুকের ভিতরে। ফেসবুকের ভিতরে আসবেন, আসার পরে এখানে বলতেছে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে। তো এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখন আমরা জাস্ট একটু ওয়েট করব যে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে নাম দিতে বলতেছে। জাস্ট আপনি যেকোনো একটা নাম এখানে আপনি দিতে পারেন। আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আপনি কি করবেন এখানে ডেট অফ বার্থ দিতে বলতেছে। মানে এখানে অবশ্যই আপনাকে 18 বছরের উপরে হতে হবে। তো আপনি কি করবেন ২০০০ সাল অথবা এখানে দিবেন ২০০০ বা অথবা ১৯৯৮। তো আমি এখান থেকে ২০০০ সিলেক্ট করে দিলাম। তবে এখান থেকে আপনার যা মন চায় দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড এ ক্লিক করে দিবেন। এখন এখান থেকে নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট এর উপরে ক্লিক করার পর এখন একটু ওয়েট করবেন। এখানে মেইল যেকোনো একটা দিতে পারেন। আমি এখান থেকে মেইল সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব নাম্বার দিতে বলতেছে। এখন এই নাম্বারটা আপনি কোথায় পাবেন? এই নাম্বারটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে। তো আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এরকম একটা পোস্ট থাকবে। পোস্ট থাকার পর আমরা কিন্তু এখানে এরকম একটা বট দিব। ঠিক আছে? এই যে এরকম একটা বট দিব আপনাদেরকে এই যে এরকম। এই বটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। আসার পর আপনি কি করবেন এখান থেকে যে গেট নাম্বার উপর আছে গেট নাম্বার উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর বলতেছে এখানে যে কোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক খুললেন। তো বর্তমানে মেইল নাম্বার দিয়ে ভালো কাজ হচ্ছে। তো মেইল নাম মে মা মাইল নাম্বারের উপরে এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ফেসবুক যে নাম্বারটা এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব। এটা কিন্তু ফেসবুক খোলার জন্য। তো কপি করলাম। কপি করার পর এখন আমরা নাম্বারটা এখানে দিয়ে দেব। নাম্বারটা এখানে দিয়ে নেক্সট এর উপরে এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর জাস্ট এখানে একটু হোল্ড করতে হবে। হোল্ড করার পর আমরা কি করব এখান থেকে নাম্বারটা কিন্তু ওটিপি যাবে। ওটিপিও কোথায় পাবে সেটা দেখায় দেব। তো এখানে বলতেছে আ এখানে একটি কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। অবশ্যই সেম পাসওয়ার্ড যতগুলো অ্যাকাউন্ট করবেন সবগুলা অ্যাকাউন্টে সেম পাসওয়ার্ড দিবেন। প্রথমত ধরেন আমি দিলাম আমার নাম। তো আপনি এভাবেও দিতে পারেন নাম দিবেন। দেওয়ার পর 1, 2, 3, 4 এরকম একটা কিছু দিতে পারেন। ঠিক আছে? 1, 2, 3 দিলাম আমি। আপনি এভাবেও দিতে পারেন নাম দেওয়ার পর আপনার নাম দেওয়ার পর। তাহলে এটা মনে থাকবে আমার। তো এখান থেকে নেক্সট এ পাসওয়ার্ডটা অবশ্যই কপি করবেন। এখান থেকে কপি করে নিবেন পাসওয়ার্ডটা। মানে এটা কপি করে রাখবেন। কপি করার পর আপনি নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে গিয়ে এখন বলতেছে আমাদের সেভ নট নাও এর উপরে একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে নট নাও এর উপরে ক্লিক করার পর আই এগ্রি এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের নাম্বারের ভিতরে কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে? নাম্বারে ওটিপিটা যাবে। কোথায় ওটিপি পাবেন এটা কিন্তু আমরা দেখাচ্ছি। আপনি এই নাম্বার দিয়ে আনলিমিটেড খুলতে পারবেন। কোনো সমস্যা হবে না। ঠিক আছে? 100% মেথড ওয়ার্কিং। ঠিক আছে? তো দেখেন আমরা এখন বলতেছে আমাদেরকে WhatsApp এর ভিতরে কোড যে নাম্বারটা দিছিলাম বলতেছে ওই নাম্বারে WhatsApp এর ভিতরে যাবে নাকি সিমের ভিতরে? তো আমরা এখান থেকে WhatsApp নাই যদিও আমরা এখান থেকে সেন্ড কোড ভিয়া এসএমএস ২য় নাম্বারটা সিলেক্ট করে নেক্সট কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করব নাম্বারের ভিতরে কিন্তু ওটিপিটা চলে যাবে। এখন ওটিপিটা কোথায় পাবেন? ওই যে বটটা আমরা দিব ওই বটের ভিতরে ওটিপিটা পাবেন। আপনি বটের ভিতরে আসবেন। আসার পরে এখানে লেখা আছে এখানে যে লেখা আছে গেট ওটিপি কোড। ঠিক আছে? এই যে গেট ওটিপি কোড এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের কিন্তু একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। লিঙ্কের ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখব আমাদের নাম্বারের লাস্টে কত, ঠিক আছে? তো আমাদের নাম্বারের লাস্টে হচ্ছে ৭৪, ঠিক আছে? তো আমরা দেখব এখানে ৭৪ এই দেখেন।
নাম্বারের লাস্টে হচ্ছে ৭৪ আর আমাদের ওটিপি কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে ওটিপিটা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর আমরা যাবো Facebook এর ভিতরে। এখন এখানে আমরা জাস্ট ওটিপিটা পেস্ট করে নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর সাথে, সাথে দেখেন আমাদের কিন্তু ফেসবুকটা ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে করে আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? আর দাম ফেসবুক অ্যাকাউন্টের দাম কিন্তু বাড়ে কমে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করবেন। আমাদের হাই প্রাইস আমরা কিন্তু সবসময় ফেসবুক অ্যাকাউন্ট। তো দেখেন এখানে স্কিপ লেখা আছে, স্কিপ এর উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে সবগুলো যতগুলো অপশন হবে সব স্কিপ করে দিবেন এখান থেকে। সব অল এভরিথিং এখান থেকে স্কিপ করে দিতে হবে। স্কিপ করার পর আমাদেরকে পাসওয়ার্ডটা যেহেতু কপি করছিলাম, তো আমাদেরকে আরো অনেক কাজ আছে এখানে। কাজটা দেখতে হবে। তারপর কিন্তু এটা কমপ্লিট হবে। ঠিক আছে? শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না। আমাকে কিভাবে দিবেন, A to Z কিভাবে সাবমিট করবেন, A to Z কিন্তু বলে দিব আমি। ঠিক আছে? তো ওকেতে ক্লিক করবে। এখানে স্কিপের উপরে ক্লিক করবে। স্কিপের উপরে ক্লিক করবেন। তো স্কিপের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা কি করতে হবে? তো এখন কি করব? আমাদের মেইন যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনের ভিতরে ঢুকবো এখান থেকে। ঢোকার পর এখান থেকে 3 ডট নামে যে অপশনটা আছে, এগুলো সব ক্লোজ করে দিব। ক্লোজ করার পর দেখেন এখানে 3 ডট নামের একটা অপশন আছে। এই 3 ডটের উপরে, এই যে 3 ডটের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে কপি প্রোফাইল লিঙ্ক। এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে দিব। এই যে কপি প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখন চলে যাবো আমাদের গুগল শিটের ভিতরে। ঠিক আছে? গুগল শিট। গুগল শিট আসার পর এখান থেকে দেখেন নিচে যে প্লাস নামের যে একটা অপশন আছে, এই প্লাস নামের অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা শিট তৈরি হয়ে যাবে। এই যে ক্লিক করার পরে এখানে বলতেছে নিউ শিট, এর উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এরকম একটা শিট চলে আসবে। ঠিক আছে? আসার পর দেখেন এরকম একটা শিট কিন্তু আপনাদের সবার প্রত্যেকের চলে আসবে। ঠিক আছে? আসার পর আপনি ১ম এ এখানে লিখবেন ইউআইডি, তারপরে এখানে লিখবেন পাসওয়ার্ড, তারপরে এখানে লিখবেন 2FA কোড, এখানে লিখবেন ইমেইল। এইটা লিখবেন। লেখার পর আপনি কি করবেন? প্রথমত যে আমরা যে পাসওয়ার্ডটা কপি করছিলাম, ওই পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডের নিচে দিয়ে দেব। এখান থেকে পাসওয়ার্ড যে কপি করছি, পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে আমরা যে ইউআইডিটা কপি করছি, এইমাত্র যে প্রোফাইলের লিঙ্কটা কপি করছি, ওই লিঙ্কটা ১ম অক্ষরে ১ম নাম্বার দিব। দেওয়ার পরে দেখেন এই লিঙ্কটার এইখানে আমাদের কিন্তু অনেকগুলা লাস্টে কিন্তু এই যে দেখেন লাস্টে কিন্তু আমাদের মাইনা সমান সমানের বাদে, ঠিক আছে? আমাদের লাস্টে কিন্তু সংখ্যা অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে। ওই সংখ্যাগুলো থাকতে হবে। আর বাকিগুলো আমরা কেটে দিব। তো আমরা জাস্ট এখান থেকে বাকিগুলো জাস্ট এখান থেকে কেটে দিয়ে জাস্ট সংখ্যাগুলো এখান থেকে রাখবো। তো এখান থেকে ধরলাম, ধরে এই পেশেন্টগুলো সবগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে সংখ্যাগুলো আমরা এখানে রাখবো। ঠিক আছে? এই যে 6 অন থেকে সব সংখ্যাগুলো রাখবো। রাখার পর আমরা কি করবো? এখন এই যে দেখেন নাম্বার দেওয়া ইউআইডি দেওয়া হয়ে গেল, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন 2FA কি এড করতে হবে। তো 2FA কি কিভাবে এড করবেন? তো চলে যাবেন Facebook এর ভিতরে। Facebook এর ভিতরে আসার পর আপনি এখান থেকে যে 3 ডট নামের অপশন আছে, এর উপর 3 ডটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেটিং এর উপরে একটা ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পর এই যে সেটিং লেখা আছে, আবার সেটিং এর উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে পার্সোনাল ডিটেইলস, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে কি করবেন আপনি? এই যে পার্সোনাল আ প্রা পা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যে ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা যে পাসওয়ার্ডটা এখানে ফেসবুকে দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। ফেসবুকের পাসওয়ার্ডটা যেটা আমরা খোলার সময় দিতে অবশ্যই সবগুলো যতগুলো ফেসবুক খুলবেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু সেম দিবেন। ঠিক আছে? তো পাসওয়ার্ডটা আমরা জাস্ট এখানে দিলাম। দেওয়া এখন বলতেছে ৩ টা অপশন আছে। Google Authentication অ্যাপ, SMS এন্ড WhatsApp আর সিকিউরিটি কি। তো আমরা এখান থেকে Google যে Authentication যে অ্যাপটা আছে এর উপরে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের মাঝে এরকম ইন্টারফেসটা শো হবে। Google কি নামের এই যে দেখেন কপি কি। এই কিটা কপি করতে হবে। জাস্ট আপনি কি করবেন? এই কিটা কপি করবেন। এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন এখান থেকে এই যে 2FA কি, এই যে 2FA কি আমাদের যে ঘরটা আছে, ঘরের নিচে হচ্ছে আমরা জাস্ট 2FA কিটা এখানে দিয়ে দেব। এই যেখানে 2FA কিটা আমরা এখানে দিয়ে দেব। দিলাম। দেখেন আমরা দিলাম হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম ১ম ঘরে, ইউআইডি ১ম ঘরে, পাসওয়ার্ড ২য় ঘরে, 2FA কি হচ্ছে ৩য় ঘরে। ঠিক আছে? এখন কি হচ্ছে শুধু দিলেই কিন্তু হবে না। 2FA টা কপি করার পরে আপনি চলে যাবেন বটের ভিতরে। ওইখানে দেওয়ার পরে বটে আসবেন। বটে আসার পরে এখান থেকে লেখা আছে দেখেন এখান থেকে লেখা আছে আপনার হচ্ছে 2FA কোড, ঠিক আছে? 2FA কোড লেখা আছে, এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোডটা যে আমরা কপি করছি আ এখান থেকে Facebook থেকে যে কপি করছিলাম, এখান থেকে যেটা কপি করছি ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন আইসা। ঠিক আছে? আগে তো সিটে এড করবেন, তারপরে এখানে পেস্ট করার পর নেক্সট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু আমাদের একটা ওটিপি দিয়ে দেবে। এই ওটিপিটা জাস্ট এখান থেকে কপি করতে হবে। ঠিক আছে? আমরা জাস্ট এখানে ওটিপিটা এই যে ওটিপিটা কপি করবে এখান থেকে। এটা কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাবো এটার ভিতরে, Facebook এর ভিতরে। তো এখান থেকে নেক্সট এর উপরে একটা ক্লিক করব। নেক্সট এর উপরে ক্লিক করার পর এখানে কোডটা দিয়ে দেবো যেটা বট থেকে কপি করছি। এখানে কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা একটু ওয়েট করব। উম আ ডানের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে? ডানের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে ইমেইল এড করতে হবে। এখন আপনি ইমেইল কিভাবে এড করবেন?
তো ইমেল এড করার জন্য প্রথমত এখান থেকে সবকিছু বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে আবার থ্রি ডটের উপরে এখান থেকে আবার থ্রি ডটের উপরে ক্লিক করবেন। সেটিং এর উপরে এখান থেকে ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেইলস এর উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে লেখা আছে পার্সোনাল ডিটেইলস। এই যে পার্সোনাল ডিটেইলস এর উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে কনট্যাক্ট ইনফো এর উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন? এড কনট্যাক্ট এর উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইমেইলটা সিলেক্ট করবেন। ইমেইলের উপরে ক্লিক করে দিবেন। ইমেইলের উপরে ক্লিক করার পর এখানে আমাদেরকে ইমেইল দিতে বলতেছে। তো আপনাকে আমরা একটা ইমেইলের বট দিয়ে দিব এরকম ট্যাপ মেইল। এরকম একটা লিঙ্ক দিয়ে দেব ওয়েবসাইটে। লিঙ্কের উপরে ঢুকবেন। এরকম ঢুকবেন। ঢোকার পর এখান থেকে আমরা একটা মেইল কপি করব। যেকোনো ট্যাব মেইল দিলেই হবে। ঠিক আছে? বাট এইটা একটু বেটার। এর উপরে ঢুকবেন। ঢোকার পর আপনি কি করবেন? এখান থেকে এটা রিফ্রেশ করে নিবেন। করার পর এখান থেকে যে কপি লেখা আছে কপির উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে চলে যাবেন ইমেইলের ভিতরে। ইমেইলে জাস্ট এখানে ইমেইলটা এখানে বসায় দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন? নেক্সট এর উপরে এখানে জাস্ট নেক্সট লেখা আছে নেক্সট এর উপরে এটা ক্লিক করে দিবেন। এই যে নেক্সট এর উপরে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে ইমেইল এটা অলরেডি ইউজ করা আছে। তো আমরা কি করব? আরেকটা ইমেইল এখান থেকে নিয়ে নেব। তো জাস্ট আমরা এখান থেকে আরেকটা ইমেইল এখান থেকে আ এই যে এখান থেকে আরেকটা ইমেইল আমরা এখান থেকে নিই। আচ্ছা নিলাম। নেওয়ার পরে আমরা কি চলে যাব Facebook এর ভিতরে। যাওয়ার পরে এখান থেকে ইমেইলটা এখানে সেন্ড করে দেব। নেক্সট এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু ইমেইলটা নিয়ে নিছে। এখন ইমেইলে একটা কোড যাবে। তো ওই কোডটা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে দিবে। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। এখানে কোডটা কিন্তু আমাদের এখানে শো করবে। ঠিক আছে? এই যে দেখেন কোডটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। ঢোকার পরে কি করব? এখান থেকে যে Facebook নামের যে ওটিপিটা আছে এই ওটিপি, এই ওটিপিটা জাস্ট আমরা এখান থেকে কপি করব। যে কপি করলাম। কপি করার পরে আপনি চলে যাবেন ইয়ার ভিতরে। এই যে Facebook এর ভিতরে জাস্ট এখানে ওটিপিটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দেন নেক্সট এর উপরে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের Facebook এর কাজটা কিন্তু এই পরিমাণ আমাদেরকে শেষ। তো এখন আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে আমাদেরকে নাম্বারটা ডিলিট করতে হবে। এখানে এই যে নাম্বারটা আছে ইমেইলটা জাস্ট থাকবে। নাম্বারটা মাস্ট বি আপনাদেরকে ডিলিট করতে হবে। যদি নাম্বারটা ডিলিট না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো নাম্বারের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করবে যে ডিলিট নাম্বার লেখা আছে, ডিলিট নাম্বারের উপরে এটা ক্লিক করে দিবেন। এই যে ডিলিটের উপরে ক্লিক করবেন। ডিলিটের উপর যখন ক্লিক করবেন দেখবেন আমাদের নাম্বারটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি নতুন করে ঢুকি, এই যে দেখেন ক্লোজের উপরে ক্লিক করে দেখেন নাম্বারটা আমরা দেখব এখন আমাদের নাম্বারটা আছে কিনা। অবশ্যই এটা চেক দিবেন যে নাম্বারটা আছে কিনা। তো Facebook to বের হবেন। বের হয়ে যাওয়ার পর Facebook এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি চেক দিবেন যে নাম্বারটা একবার চেক দিতে হবে যে নাম্বারটা আছে কিনা। ঠিক আছে? তো মাস্ট বি এটা যখন বলব তখন অবশ্যই ডিলিট করতে হবে। যখন বলব না তখন ডিলিট করার প্রয়োজন নেই। তো পার্সোনাল ডিটেইলস এর ভিতরে যাই। দেখেন আমাদের কিন্তু জাস্ট ইমেইলটা আছে। এখন নাম্বারটা কিন্তু নাই। ঠিক আছে? প্রত্যেকবার খুলে এরকম ইমেইল এড করতে হবে। তো এখন যে আমরা ইমেইলটা কপি করছিলাম, ওই ইমেইলটা আমরা এইখানে যে ইমেইলটা দিয়ে খুলছিলাম ওই ইমেইলটা জাস্ট আমরা দ্বিতীয় ঘরে ইমেইল লেখা আছে লেখা আপনি ইমেইলটা এখানে সেন্ড করবেন জাস্ট দেখেন। তো আমরা ৪ টা ঘরের প্রয়োজন হবে। একটা হচ্ছে আইডি, তারপর হচ্ছে পাসওয়ার্ড, 2FA কি আর হচ্ছে ইমেইল। এই ৪ টা জিনিস আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পর দেখেন আপনি এভাবে করে প্রত্যেকটা আর এখান থেকে পাসওয়ার্ড যেটা দিবেন প্রত্যেকের যতগুলো খুলবেন ততগুলা কিন্তু এরকম পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড দিবেন সবগুলোতে। নাম দিয়ে আপনার নাম দিয়েও দিতে পারেন। নাম দিয়ে ২-৩ টা অক্ষর দিয়ে দিবেন। এরকম দিতে হবে। দেওয়ার পর দেখুন এই ফাইলটা আপনি কিভাবে সেন্ড করবেন আমাকে ওইটা দেখা দিচ্ছি। এখান থেকে কি করবেন এই যে থ্রি ডটে লেখা আছে যখন আপনার কাজটা শেষ হবে ১, ২০০, ৩০০ ১, ২০০, ৩০০ আপনি Facebook যখন খুলবেন বা ৫০ টার মতো খুলবেন তখন আপনি এখান থেকে থ্রি ডটের উপরে যে ইয়া আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে যে দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেখা আছে সেন্ড অ্যান্ড কপি এর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর লেখা আছে ওকে, ওকের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমার WhatsApp নাম্বারে এটা ফাইলটা আপনি পাঠিয়ে দিতে পারবেন অথবা এখান থেকে WhatsApp সিলেক্ট করবেন আমার WhatsApp এ পাঠিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আমি আপনাকে চেক করে পেমেন্টটা করে দেব। ওকে? প্রত্যেকে ভালো থাকবেন আর এরকম মেথড পাওয়ার জন্য অবশ্যই আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।